প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে অনেক মানুষ এখানে। বাট আমি যে গাড়িতে আসতেছিলাম ওই গাড়ির সাথে কিন্তু লেগে গেছে, মানে বাসের সাথে বাইকটি লাগছে। মানে বাইকারটির মানে মাথাটি ভেঙে গেছে, আবার বাইকার কিছু হাতে ক্ষত হয়েছে। কারণ এই যে যারা রং সাইডে গাড়ি চালায় কিংবা ওভারটেক করতে চায় গাড়িগুলো, এগুলো কিন্তু কোনো একটা বিপদের শিকার হয়ে যায়। যারা বাইকার আছে কিংবা ড্রাইভিং আছে, যারা গাড়ি চালক, তারা কিন্তু ডানে বামে না দেখে কিংবা দেখে শুনে তারা ইচ্ছা করে গাড়িতে লেগে দেয়। এই যে বাইকারটি আছে, তাই সে কিন্তু ডাইন সাইড দিয়ে আসতেছিল। ডাইন সাইড দিয়ে আসার কারণে আবার বাম সাইডের গাড়িটা কি করছে, হঠাৎ করে ডাইন সাইডে ঢুকাই দিছে। ঢুকানোর কারণে যে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। এখন হচ্ছে যারা এই বাইকটি যে ব্যক্তি চলায়, এই বাইকের এখান থেকে কিন্তু তার রিজিক, এই রিজিকটা কিন্তু তার এখানেই। কিভাবে রিজিক, এখানে এই গাড়ির এই বাইকটি চালাই তার সংসারটা চালায়। যে বাইকারটি দেখতে পারছেন, এই তার বাইকটি চালিয়ে কিন্তু তার সংসারটি চালায়। কিংবা তার যদি এখন দুর্ঘটনা হয়ে যেত, তাহলে পরে তার সংসারে কি হতো। আমরা যেটাই করি না কেন ভেবেচিন্তে কাজবিধি করবো। আর যারা বাইকার আছে কিংবা যারা গাড়ি চালকরা আছে, দেখে শুনে আপনারা গাড়ি চালাবেন। আপনাদের তো যাত্রী তো বলতেছে না যে আপনি আরেকজন মানুষকে মেরে আপনি ওভারটেক করে আপনি আপনার যেখানে অবস্থানে পৌঁছানো সম্ভব, এটা কখনোই করবেন না। কারণ কি, এই যে একটা মানুষের জীবন চলে যাওয়া মানে কি, একটা সংসারের দায়িত্বটা অন্যজনের ঘাড়ে চলে গেল। কিংবা এই যে একটা মানুষ কিন্তু এখন তার ফ্যামিলিগত বিপদে থাকবে যদি হয়ে যেত দুর্ঘটনায়। বাই চান্স আলহামদুলিল্লাহ তিনি যে সুস্থ আছে, এটাই বড় কামনা করি। এই ধরনের যারা গাড়ি চালাচ্ছেন সবাই সাবধান অবলম্বন চলাবেন ঈদের সময়।